ঘড়ির কাঁটায় তখন রাত প্রায় 1টা বাজে। স্টেশনের শান্ত পরিবেশটার মধ্যে ঘড়ির কাঁটাটা টিকটিক করছে। লাস্ট ট্রেনটা এখনই ঢোকার কথা। কান পেতে একটা বেঞ্চের উপরে বসে সিগারেট টানছি, কিন্তু ট্রেনটা আসার কোনো নামগন্ধই নেই। কিছুক্ষণ পর একটা অ্যানাউন্সমেন্ট। ধুর, ভালো লাগে না আর। একই এত রাত হয়ে গেছে, তার মধ্যে আবার ট্রেনে গন্ডগোল। আসতে এখনো লেট হবে। সে আবার 10-20 মিনিট না, একেবারে আধ ঘন্টা। এই মাঝরাতে বাড়ি ফিরবো কি করে চিন্তা করছি, আর এই সময়তেই ট্রেনে গন্ডগোল। চারপাশে তাকালাম, যাত্রী সংখ্যা তেমন একটা চোখে পড়ল না। আমারও অবশ্য এত রাতে ট্রেনে বাড়ি ফেরার ইচ্ছে ছিল না তেমন একটা। নেহাত কাল ছুটি, তাই বাধ্য হয়েই এক প্রকার বাড়ি ফিরছি। হঠাৎ কানে আসলো ট্রেনের হুইসেলের শব্দ। একটু এগিয়ে গিয়ে দেখলাম ট্রেনটা স্টেশন থেকে একটু দূরে কিছুটা পেছনে এসে থেমেছে। দৌড়ে ট্রেনের কাছে গেলাম। একটা লোক ট্রেনে উঠছিল, তাকে জিজ্ঞাসা করলাম, ভাই, ট্রেনটা নাকি আধ ঘন্টা পরে আসার কথা? সে কিছুটা বিরক্তির সাথে আমাকে উত্তর দিল, আমি জানি না, জানতো মশাই। আবার জিজ্ঞাসা করলাম, স্টেশনের অন্য কোনো যাত্রী এই ট্রেনে উঠছে না কেন? এই ট্রেনটা শিয়ালদা যাবে তো? হ্যাঁ, এটা শিয়ালদাই যাবে। যার যে ট্রেনে ওঠার কথা সে তো সেই ট্রেনেই উঠবে নাকি? বলে লোকটা ট্রেনে উঠে গেল। লোকটার আচরণে আমি অবাক হলাম, তবে আমার অত শত ভেবে লাভ নেই। আমি শিয়ালদা যেতে পারলেই হয়। ব্যাগটা কাঁধে নিয়ে ট্রেনে উঠে পড়লাম। আমি যেই কামরাটায় উঠেছি সেখানে যাত্রী 4-5 জন, বাকি সব সিটগুলো খালি। জানালার ধার ঘেঁষে একটা সিটে বসে পড়লাম। আমার সামনের সিটে 2 জন লোক নিশ্চিন্তে ঘুমোচ্ছে। একটা আবছা অন্ধকার পুরো কামরাটা জুড়ে বিরাজ করছে। ট্রেনটা আবার হুইসেল দিয়ে চলতে শুরু করলো। স্টেশনের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলাম স্টেশনটা কেমন যেন পুরনো পুরনো লাগছে। একটু অবাক হলাম, কিছুক্ষণ আগে দেখা স্টেশনটার এত অদ্ভুত পরিবর্তন কি করে হতে পারে? নাকি আমিই অন্ধকারে ভুলভাল দেখছি? মাথা থেকে সব অহেতুক চিন্তা দূর করে সিটে হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। একটু তন্দ্রাভাব আসতেই কার নাকে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখি সামনের সিটে বসা একটা লোক আমাকে জিজ্ঞেস করছে, কি ভাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? আমি হাই তুলতে তুলতে বললাম, হ্যাঁ, চোখটা লেগে গেছিল একটু। লোকটা অস্পষ্ট স্বরে বলল, ঘুমের রাজ্যে এসে ঘুমোনো যায় না। আমি বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি বললেন ভাই? বুঝতে পারলাম না। লোকটা কথা ঘুরিয়ে আবার বলল, আপনি শিয়ালদা যাবেন তো? হ্যাঁ, শিয়ালদাই যাব। রাতের ট্রেনে কেন? দিনেই তো যেতে পারতেন। আসলে অফিসের একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই আর কি এই রাতের ট্রেনে। আমারও সেদিন অফিসের কাজ ছিল। বউ সকালে নাস্তাও রেডি করে দিয়েছিল, কিন্তু খেতেই পারলাম না। কিন্তু কেন? মৃত মানুষ খেতে পারে নাকি? মানে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। লোকটা আমার কথার উত্তর না দিয়েই নিজের ব্যাগ থেকে একটা বক্স বের করলো। সেই বক্সের ঢাকনাটা খুলে আমার দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, খাবেন? বক্সটার দিকে তাকাতেই গাটা পাক দিয়ে উঠল। বক্সের খাবারগুলো পচে গলে কি একটা বাজে অবস্থা, তাতে পোকা কিলবিল করছে। আমি ধাক্কা দিয়ে খাবারগুলো ফেলে দিলাম। রাগে চেঁচিয়ে উঠে বললাম, আপনি পাগল নাকি? লোকটা আবার হেসে বলল, এই রাজ্যে রাগ বলে কিছু নেই। লোকটাকে পাগল ভেবে আমি অন্য একটা সিটে গিয়ে বসলাম। এখানেও আমার সামনের সিটে আরেকজন লোক বসা। চোখ বন্ধ করে আবার ঘুমানোর চেষ্টা করলাম। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। চোখটা খুলে তাকিয়ে দেখি আমার সামনে বসা লোকটার মাথা থেকে রক্ত বের হচ্ছে। আমি দ্রুত চেঁচিয়ে বললাম, আরে ভাই, আপনার মাথা থেকে তো রক্ত ঝরছে। লোকটা হেসে বলল, কই, এতদিনে তো রক্ত শুকিয়ে যাওয়ার কথা, এখনো ঝরছে নাকি? এই কামরার সবাই কি পাগল?
নাকি আমি ঘুম হচ্ছে না বলে উল্টো পাল্টা দেখছি। সিট থেকে উঠে সামনের দরজার দিকে এগিয়ে দাঁড়ালাম। হঠাৎ শুনতে পেলাম বগির ভেতর থেকে কার একটা আর্তনাদ ভেসে আসছে। ট্রেনটাও তখন হঠাৎ থেমে গেল। কি হয়েছে দেখার জন্য আমি বগির ভেতরে উকি দিয়ে দেখলাম ভয়ঙ্কর চেহারার দুজন লোক অন্য একজন জ্যান্ত লোকের বুক ছিঁড়ে খাচ্ছে। লোক দুটোর মুখ বেয়ে রক্ত ঝরছে, নিচের লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি আর কিছু ভাবতে পারলাম না। নিজের ব্যাগটা কাঁধে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে রেললাইনের পাশের জঙ্গলের মধ্যে ঢুকে পড়লাম। দুই ধারে গাছ, মাঝখানে ঝোপঝাড়, লতা পাতা মারিয়ে একটানা ছুটে চলেছি। কিছু দূর দৌড়ে হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলাম। কিসের সাথে হোঁচট খেলাম দেখার জন্য পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখি আমার সামনে একটা মৃতদেহ। লাশের সাথে হোঁচট খেয়ে আমি পড়ে গেছি। আতঙ্কে বুকটা কেঁপে উঠল। কি করবো ভাবতে না ভাবতেই ট্রেনের হুইসেলের শব্দ আমার কানে আসলো। সেদিকে তাকাতেই দেখি যেই ট্রেনটায় আমি উঠেছিলাম সেটা জঙ্গলের মাঝখান থেকে গাছপালা ভেঙে সবকিছু উথাল পাথাল করে আমার পিছনে ছুটে আসছে। আর ট্রেনের শব্দের বদলে এখন কানে ভেসে আসছে কিসের একটা ভয়ঙ্কর শব্দ। মনে হচ্ছে যেন কোনো প্রেতাত্মা প্রচণ্ড রাগে ফুঁসছে। ট্রেন থেকে অনেক মানুষের আর্তনাদ ভেসে আসছে। আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। ট্রেনটার উপস্থিতি এখনো আমার পেছনে স্পষ্ট। আমি বুঝতে পারলাম না একটা ট্রেন কিভাবে জঙ্গলের ভেতরে আসতে পারে। তখনই হঠাৎ চোখে পড়ল একটা ছোট্ট কুঁড়ে ঘর। দরজা খোলাই ছিল। কোনো রকমে দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। হাঁপাতে হাঁপাতে জানালা থেকে উঁকি মেরে দেখি ট্রেনটা ঘরের সামনে এসে থেমে গেছে। আর ট্রেন থেকে একে একে মৃত মানুষের লাশ নেমে আসছে। ভয়ে গলা শুকিয়ে আসলো। তবে কি ওরা আমাকে দেখে ফেলল? তখনই পেছন থেকে কার একটা কণ্ঠস্বর, ভয়ের কিছু নেই, ওরা ঘরের ভেতরে আসতে পারবে না। আমি পেছনে তাকিয়ে দেখি একজন লোক বিছানায় শুয়ে আছে। লোকটাকে অসুস্থ বলে মনে হচ্ছে। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কে? এই জঙ্গলে আপনি কি একাই থাকেন? আমি স্টেশন মাস্টার ভোলা। এটাই আমার বাড়ি। আমার পরিবার পরিজন নেই, তাই একাই থাকি এই জঙ্গলে। কিন্তু এই ট্রেনটা তো কোনো স্বাভাবিক ট্রেন না। ট্রেনের ভেতরে সব মৃত মানুষ। আমি ভুল করে ওই ট্রেনে উঠে পড়েছিলাম। এটা আসলে একটা ভয়ঙ্কর প্রেতাত্মা। মাঝরাতে শিকারে বের হয়। যতজনকে ট্রেনের ভেতরে দেখতে পেয়েছেন তারা সবাই মরে গেছে। তাদের সবাইকে ওই মেরেছে। আপনাকেও মারার চেষ্টা করেছিল নিশ্চয়ই। তবে আমার ঘর নিরাপদ। বুঝেনি তো, অনেক বছর ধরে এই জঙ্গলে থাকি। এই জঙ্গলের ঘটনা আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে। কিন্তু এই ভয়ঙ্কর প্রেতাত্মার রহস্য কি? মাঝরাতে রেল লাইনে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটে যার কোনো সঠিক ব্যাখ্যা হয় না। এই লাইনে এটাই বিপজ্জনক। তাই রাতের ট্রেনে চলাচল না করাই ভালো। আমি আবার জানালা থেকে উঁকি মেরে দেখলাম ভয়ঙ্কর লাশগুলো বাহিরে হাঁটাহাঁটি করছে। ভোলা নামের লোকটা সেদিকে তাকিয়ে বলল, ভয় নেই, ওরা ঘরের ভেতরে আসতে পারবে না। এই ঘরের চারপাশ মন্ত্র দিয়ে বাঁধা আছে। ভয়ের কিছু নেই। আপনি জল খেয়ে পাশের ঘরে শুয়ে পড়েন। সকাল হলে নিজের গন্তব্যে চলে যাবেন। যাক, তাহলে নিশ্চিন্ত হলাম। ভয় তো আমার গলায় শুকিয়ে এসেছিল। আমি ঠিক আছে বলে পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখি আমি রেল লাইনের পাশে পড়ে আছি। আমার উপরে কয়েকটা কাক গোল গোল করে উড়ে বেড়াচ্ছে। আপনি কে? এখানে কি করে আসলেন? আপনি কোথায় যাবেন? আমি বললাম, আমি তো শিয়ালদা যাওয়ার জন্য ট্রেনে উঠেছিলাম, কিন্তু গত রাতে আমি ভয়ঙ্কর এক ঘটনার সম্মুখীন হয়েছি। পরে একটা ছোট কুড়ে ঘরে ভোলা নামের একজন লোক, সে নাকি একটা স্টেশন মাস্টার,
সেই আমাকে বিপদ থেকে রক্ষা করেছে। তখনই একজন বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, বুঝেছি আমি, আপনি ওই শেষ ট্রেনের খপ্পরে পড়েছিলেন আর ভোলা আপনাকে বাঁচিয়েছে। আপনার ভাগ্য তো বেশ ভালোই। ও তো সবাইকে সাহায্য করে না। আপনি সব জানেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, এই লাইনে এমন অনেক মানুষ প্রায়ই পাওয়া যায়। আপনার সাথে যে ভোলার দেখা হয়েছে, সে 10 বছর আগে অসুস্থ হয়ে মারা গেছে। সে এই অঞ্চলের স্টেশন মাস্টার ছিল। জঙ্গলে একা থাকতো একটা ছোট্ট কুঁড়ে ঘরে। ভোলাই আপনাকে বাঁচিয়েছে, না হলে আপনারও হয়তো লাশটা এই জঙ্গলেই আমরা খুঁজে পেতাম। রাতের বেলা এই রেল লাইনের এলাকা ভয়ঙ্কর এক মৃত্যুপুরীতে পরিণত হয়। যাক, আপনি তো বেঁচে গেছেন। এখান থেকে সোজা ওইদিকে হাঁটবেন, 5 মিনিট হাঁটলেই রেল লাইন দেখতে পাবেন। রেল লাইনটা ধরে স্টেশনে উঠে সেখান থেকে নিজের বাড়ি ফেরার ট্রেন পেয়ে যাবেন। আর রাতে কখনো এই রুটে ট্রেনে চলাচল করবেন না। বৃদ্ধ লোকটি আমাকে রাস্তা দেখিয়ে দিল। আমি কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে বসে রইলাম। আমার কাছে সবকিছু দুঃস্বপ্নের মতো মনে হলো। স্টেশনে আসার 20 মিনিট পর ট্রেন আসলো। ট্রেনে উঠে বসলাম। এবার হয়তো ট্রেনে বসে একটু চোখ বুজে বাড়ি ফিরতে পারবো। বন্ধুরা, আজকের গল্প লাস্ট ট্রেনের পরিবেশনা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা যারা এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখছেন, তাদের উদ্দেশ্যে আমাদের একটিই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী প্রিমিয়াম সব ভয়ঙ্কর গা শিউরে ওঠা ভূতের গল্প পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।